আসসালামু আলাইকুম। বিদ্যুৎ বকেয়া, বিদ্যুৎ বিল বকেয়া 50,000 কোটি টাকা ছাড়িয়েছে অর্থমন্ত্রী বলছে। এই যে বিদ্যুৎ বিলে যে বকেয়া 50,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে অর্থমন্ত্রী, বিএনপি করবে কি? এই যে বিদ্যুৎ বকেয়া পরিশোধ করতে হচ্ছে, আবার বিদ্যুৎও দিতে হচ্ছে। অন্যদিকে এই যে বিদেশি কোম্পানিগুলো এই যে বিদ্যুৎ বকেয়া পরিশোধ করতে হচ্ছে, যার কারণে এই যে বিদ্যুৎ নেই, লোডশেডিং। বিএনপি করবে কি? দেশের ক্রাইসিসের সময় শুধু বিএনপি ক্ষমতায় আসে, আর অন্যদিকে শেখ হাসিনা অর্থনীতি 12টা বাজিয়ে গেছে। এটা লেখালেখি হচ্ছে অনেক দেখলাম। তাহলে শেখ হাসিনা যদি অর্থনীতির 12টা বাজিয়ে যায়, তাহলে যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল, তো এই যে 50,000 কোটি টাকা বিদ্যুৎ বিল হলো, তো সেই সময় কিভাবে বিদ্যুৎ ছিল দেশে? শেখ হাসিনা যদি এই দেশের অর্থনীতি 12টা বাজায়, তাহলে এই যে বিদ্যুৎ ছিল, হাসিনার সময় কিন্তু বিদ্যুৎ ছিল, গ্যাস ছিল, তো সে কিভাবে বিদ্যুৎ দিল, গ্যাস দিল? আর শেখ হাসিনা বিদায়ের পর বিএনপির আগে ইউনিট সরকার 2 বছর দেশ চালাইছে, ইউনিট সরকার, তো সেই সময় সে কীভাবে দেশ চালাইলো? এই যে কোটি কোটি টাকা বকেয়া নিয়ে, ঋণ নিয়ে ইউনুস সরকার সে কীভাবে দেশ চালাইছে? আপনারা জনগণকে যা বুঝাবেন, জনগণ তাই বুঝবে। ইউনুস সরকার এর আগে দেশ চালাইছে 2 বছর, সেই সময় বিদ্যুতের সমস্যা ছিল না, গ্যাসের সমস্যা ছিল না। এর আগে শেখ হাসিনা চালাইছে, সেই সমস্যা ছিল না। তো আপনারা ক্ষমতায় আইছেন 5 থেকে 6 মাস হবে, তো এখন আপনারা বলছেন বিদ্যুৎ বিল বকেয়া 50,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে অর্থমন্ত্রী বলছে। তারপরে আপনার দেশের ক্রাইসিস, বিভিন্ন বিদেশি কোম্পানিগুলো টাকা পায়, বিভিন্ন বিদ্যুৎ বকেয়া, এই যে গ্যাস বকেয়া, বিভিন্ন ঋণ নেওয়া হয়েছে। এই যে বকেয়া বিদ্যুৎ বিলগুলো পরিশোধ করতে না পেরে বিদ্যুৎ বিল নিচ্ছেন আপনারা বেশি। এই যে 600 টাকার বিদ্যুৎ বিল, মানে দ্বিগুণেরও দ্বিগুণ নিচ্ছেন। 2,000 টাকা, 2,000 টাকার বিদ্যুৎ বিল 5,000 টাকা, 5,000 টাকার বিদ্যুৎ বিল 13,000 টাকা। এর আগে ইউনিট সরকার দেশ চালাইছে, এর আগে শেখ হাসিনা ছিল 17 বছর, এরকম কিছু কখনো হয় নাই। আর 5 থেকে 6 মাসে এই যে কোটি কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া, তারপরে এই যে গ্যাস বকেয়া, বিদেশি ঋণ, বিভিন্ন কোম্পানি টাকা পায়, তারপরে আপনার এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সবজির বাজারে সেঞ্চুরি, এই যে বিভিন্ন রকমের দুর্নীতি, এই যে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আপনারা এই যে দুর্নীতি করে যে ম্যানেজিংয়ের কাছে নিয়োগের প্রক্রিয়া দিয়ে দিচ্ছেন, এগুলো কেন? এরকমভাবে চলতে থাকলে আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না। 5 বছর তো দূরের কথা, পরবর্তী আগস্ট পর্যন্ত থাকতে পারবেন না। তো আমি যতটুকু জানি, প্রধানমন্ত্রী তারেক রহমান সে অনেক স্মার্ট, অনেক সুন্দরভাবে বুঝিয়ে কথা বলে, অনেক ভালো মানুষ। তো আমি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সম্মান এবং শ্রদ্ধা রেখে বলবো যে আপনি এই দেশের পরিস্থিতি ভালো করেন, এই যে বিদ্যুৎ সমস্যা, গ্যাস সমস্যা, এগুলো ভালো করেন। ধন্যবাদ সবাইকে।